অভিশপ্ত 9 আগস্টে 2 বছর পূর্তি। সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে তিলোত্তমা স্মরণ, সব হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠানে তিলোত্তমা স্মরণ। সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন আর প্রদীপ প্রজ্বলন করা হয়। বিকেলে পানিহাটিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। তিলোত্তমা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারা। আপনাদেরকে একসঙ্গে 6টা ছবি আমরা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের ছবি, স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং মেদিনীপুর মেডিকেল কলেজ। এই ছবি স্বাস্থ্য ভবনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য কেন্দ্রে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বছর হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি। কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে আর কি। আশা জাগছে। আশা তো আছেই, সেটা তো উনি বলেছেন, দেখেছি কালকে। বিচার পাওয়া যাবে এটা আশা করছি, বিচার সহজও হবে বিচার তো পাওয়া যায়, আদালত দেবে বিচার, মেইনলি সহজ হবে বিচারটা পাওয়া। সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই যে আগের সরকার ছিল যে যারা কিছু করেইনি, বরং ধামাতা চাপা দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে অভিযোগ করেছেন আপনারা। নতুন সরকার, কাকিমা নিজেই বিধায়িকা, কোনো কিছু মনে হচ্ছে যে এবার কোনো সুরা নিশ্চয়ই হবে? হ্যাঁ, এটা তো যেতে বলছি, নতুন সরকার আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার আমরা পাবোই। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরজিকরের ছবি। আরজিকরে আজকের ছবি, ঘড়ির কাঁটা তখন 11টা থেকে 11টা 2 মিনিট নীরবতা পালন করা হয়। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা নীরবতা পালন করেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি আরজিকর মেডিকেল কলেজের ছবি। ঘড়ির কাঁটা তখন 11টা। পাশাপাশি আমরা স্বাস্থ্য ভবনের ছবি আপনাদেরকে দেখাবো। আজকে সকালেই স্বাস্থ্য ভবনে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। সেখানেও 2 মিনিট নীরবতা পালন করা হয়। সরকারের উদ্যোগে হাসপাতালগুলোতে আজকে তিলোত্তমাকে স্মরণ করা হচ্ছে। স্বাস্থ্য ভবনের পর আমরা আপনাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবি দেখাবো। এই ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, পাশাপাশি চিকিৎসক পড়ুয়া, তারা 2 মিনিটের নীরবতা পালন করেন। মুর্শিদাবাদের পর আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবি। সেখানেও একই ছবি। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবারের পর বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, সেখানকার ছবি দেখুন। একেবারে প্রথম সারিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা, এমনকি ওখানে যারা উপস্থিত হয়েছিলেন তারাও 2 মিনিট নীরবতা পালন করেন। এরপর আপনাদেরকে দেখাবো মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি। এই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজের। সেখানেও একই ছবি, 11টা থেকে 11টা 2 মিনিট নীরবতা পালন করা হয়। শিলিগুড়ির ছবি আপনাদেরকে দেখাবো। শঙ্কর ঘোষ আজকে সেবা প্রদান অনুষ্ঠান যখন করছিলেন, জনসংযোগ অনুষ্ঠান যখন করছিলেন, ঠিক তখনই তারই মাঝে তিলোত্তমাকে স্মরণ করেন, 2 মিনিট নীরবতা পালন করেন। এবার এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে উত্তর দিয়েছেন। 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া, এই ধরনের বিচারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, যেটাকে ডিস্ট্রয় করা হয়েছে। তার মাঝখানে বিচারকে গতি দেওয়া এবং অপরাধীদের কাছে পৌঁছানো, এই ব্যাপারে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ। কাঙ্ক্ষিত বিচার আমরা এখনো পাইনি, তাহলে অভয় ন্যায় বিচার এখনো মেলেনি, এই কথাই আমরা বলছি। কেন বলছি এই কথা? তাহলে এই কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। শুধু আমরা এই কথা বলছি তা নয়, সিবিআইয়ের CSFL রিপোর্টে কথা বলছে, সিবিআইয়ের DNA রিপোর্টে কথা বলছে, পোস্টমর্টম রিপোর্টে কথা বলছে। তাহলে এই সামগ্রিক যে
তথ্যগুলো উঠে এসছে তদন্তে, সেই জায়গা থেকেই তারাও বলছে, তদন্তকারীরাও একটা অর্থে যে তথ্য প্রমাণ নিয়ে আসছে সেগুলো থেকে পরিষ্কার যে একাধিক ব্যক্তি জড়িত। তাহলে একাধিক ব্যক্তি যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কি করে বলতে পারি যে বিচার পাওয়া গেছে? যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে 2 বছর অতিবাহিত হওয়ার পরেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার দিক থেকে এই রকমের অপদার্থতার উদাহরণ থাকবে কেন? 2 বছর ধরে যে ঘটনাটাকে কেন্দ্র করে সারা দেশ, সারা বিশ্বের মানুষ কনসার্ন, সুপ্রিম কোর্ট অবধি কনসার্ন জানাচ্ছেন, তাহলে বিচার ব্যবস্থার ভূমিকা এই বিচারকে কেন্দ্র করে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকছে? স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবন প্রশাসন যেভাবে বলুক না কেন, যারাই সদিচ্ছা প্রকাশ করতে চাইছে তারা এই প্রশ্নগুলোর উত্তর সবার সামনে জনসমক্ষে অত্যন্ত স্বচ্ছ ক্লিয়ারভাবে দেবে। আরজি করের কেস রিওপেন হয়েছে, বিশেষ তদন্ত হচ্ছে, এবং যেটা সারা পশ্চিমবাংলা কেন সারা দেশ দুনিয়ার মানুষকে নড়িয়ে দিয়েছিল, জঘন্য ঘটনা, সেই মেয়েটির দোষ ছিল না, তো তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া মানে এই ব্যাপারে লোককে জাগ্রত করা। সমাজকে ভাবতে হবে এই ধরনের ঘটনা যেন না হয়, আর হলে যেন তার যোগ্য শাস্তি হয়। এদিকে তিলোত্তমা ধর্ষণ খুনে এবার স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত চিকিৎসক তরুণীর সহকর্মীদের। 9 আগস্ট চেস্ট মেডিসিন বিভাগে ডিউটিতে কারা ছিলেন, কাদের সঙ্গে খাওয়া দাওয়া করছিলেন তিলোত্তমা, তাদের পরপর ডাক পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি করে গিয়েছিলেন তাদেরকেও তলব করছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে দেওয়া হবে পুলিশ আর সিবিআই এর হাতে। আগেই অনেকের বয়ান রেকর্ড সিবিআই এর, আগের এবং পরের বয়ান মিলিয়ে দেখা হবে, এমনটাই সূত্রের খবর। রিওপেন তো করা হয়েছে, আবার তো খোলা হয়েছে। মেন অসুবিধা হচ্ছে আগের তদন্তের তথ্য আর প্রমাণ নেই, সেই লোপাটটা হয়েছে। আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যে লোপাট যেগুলো হয়েছে সেগুলো কে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এই এতগুলোর উত্তর আমরা খুঁজছি। স্বাস্থ্য দপ্তর তো শুরু করে দিয়েছে তার কাজ, সময় লাগবে। এক আধজন লোক তো নেই, প্রচুর লোক আছে, প্রায় 30 জনের লিস্ট আছে, সময় লাগবে। কোন লিস্টে কি বেরোয়, কে কি বলে তার উপরে, আর সবাই সত্যি কথা বলছে কিনা সেটাও। প্লেস অফ অকারেন্স তো ভেঙে দেওয়া হয়েছে, সেটাই জন্যই তো, সেটাই তো আমাদের প্রশ্ন, কে করেছে, কেন করেছে, কখন করেছে, কার ইঙ্গিতে করেছে, এইগুলোই বার করার প্রচেষ্টায় রয়েছি আমরা। নতুন একটা সিট তৈরি হয়েছে, এটা যেমন বাস্তব, কিন্তু সেই সিটটাও তো সিবিআই এর অফিসাররা আছেন। তাহলে আগের সিবিআই এর অফিসার যদি কি তদন্ত করলেন, কেন তদন্তে এত ঢিলেমি হলো, সিবিআই কি তার কোনো আভ্যন্তরীণ তদন্ত করেনি? তাহলে সিবিআই এর কোনো এক অফিসার তিনি তদন্ত করতে করতে ঢিলেমি দেবেন বলে অভিযোগ উঠবে, তার কোনো ক্ল্যারিফিকেশান পাওয়া যাবে না, আবার একটা অন্য কোনো কাউকে নিয়ে আসা হবে, এবং 2 বছর হয়ে গেছে তথ্য প্রমাণ ইত্যাদি নিতে, যে আবার সিটের অফিসাররা যাচ্ছেন আরজি করের ঘটনায়, আরজি কর হাসপাতালে যাচ্ছেন, এতদিন ধরে কি ওখানে তথ্য প্রমাণ পড়ে থাকছে? সাদা চোখে তো সেটা মনে হচ্ছে না, বাকিটা এক্সপার্টরা বলতে পারবেন। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীদেরও তদন্তের আওতায় আনার দাবি তিলোত্তমার পরিবারের। TV9 বাংলাকে ঠিক কি বলেছিলেন রত্না দেবনাথ? শ্মশানে তদন্ত করে আমাদের এলাকার 3 জনকে অভিযুক্ত এটা ধরা যাবে, কিন্তু সেই রাতে যারা 4 জন ওর সঙ্গে খেয়েছিল তাদের যতক্ষণ না অ্যারেস্ট করা হবে, এবং সুমিত রায় তফাদার যে আমার মেয়ের ভিপি ছিল, আর অরুণাভ দত্ত চৌধুরী তিনি এখন মালদা মেডিকেল কলেজে আছেন, তাদের যতক্ষণ ধরা না হবে ততক্ষণ এর সুরাহা হবে না। রাতে কেন পোস্টমর্টম হলো আমি তো চাইনি। যখন আমি শুনেছি যে আমার মেয়েকে খুন করা হয়েছে, আমি চিৎকার করে বলেছি আমার মেয়েকে যারা খুন করেছে এখানে আমি পোস্টমর্টমই করাবো না। সেইখানে রাতে পোস্টমর্টম হলো, চালান ছাড়া পোস্টমর্টম হলো, অনেক জিনিস রয়েছে, অনেক তথ্য রয়েছে, সবগুলো খতিয়ে না দেখলে আসল অপরাধী বার করা যাবে না।